হাই গাইজ, আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। এই তো এয়ারপোর্টে যাচ্ছি, কিন্তু তার মধ্যে এই সাজুগুজু চলছে, সিগারেটের প্যাকেট গোছাগুছি চলছে। যাচ্ছি এখন সবাই মিলে। মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আপনারা জানেন কি জানেন না, কলকাতা এয়ারপোর্টে দুটো টার্মিনাল আছে, একটা টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। তো এটা হলো টার্মিনাল 2। ফ্লাইট এয়ার এশিয়া না, আমাদের সারিকুলদা আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। সব ডকুমেন্টস নিয়ে রেডি, পাসপোর্ট ডকুমেন্ট সব কিছু নিয়ে রেডি। নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে আমাদের সারিকুলদা। ঠিক 6 দিনের ট্রিপ আছে। সে এখন সব ডকুমেন্ট সব কিছু রেডি করে নিয়ে আছে হাতে বোর্ডিং পাসের জন্যে। এখন আমি বোর্ডিং করানোর জন্য এয়ার এশিয়ার কাউন্টারে এলাম। যে হচ্ছে এশিয়ার কাউন্টার, এই কাউন্টারে বোর্ডিং করতে হবে। বোর্ডিং করার পরে ইমিগ্রেশন করব, সিকিউরিটি এবং ইমিগ্রেশন করানোর পরে এবার আমরা এলাম গেট নাম্বার 12-এ, যেখান থেকে আমাদের ফ্লাইট উড়ান ধরবে। তার জন্য এখানে এলাম। এগুলো যতগুলো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন সেগুলো সবাই যাবে। এখন বোর্ডিং ফ্লাইট ছাড়াতে লেট আছে, তার জন্য থাকছে না, আমরা তাই করছি। এই সাইডটা যেটা আছে, এই সাইডটা হচ্ছে স্মোকিং জোন, যেটা ঢোকা এতে ইমিগ্রেশন করানোর পরে যে গেটটা ডান হাতে যে দিকে সাইড আছে, ওটা স্মোকিং জোন, ওই সাইডটাতে আছে। এখানে ইমিগ্রেশনের টাইমে সেরকম কিছু জিজ্ঞেস করলো না, শুধু জিজ্ঞেস করলো যে আপনাদের যাওয়া আসা ফ্লাইটের টিকিট এবং কী জন্যে যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, সেটুকু জিজ্ঞেস করে ইমিগ্রেশন কমপ্লিট করলো। খুব ভালো লাগলো যে এখানে সেরকম কিছু জিজ্ঞেস করলো না। এখন কুয়ালালামপুরে নামার পরেই ইমিগ্রেশনে কী হয় সেটাই দেখার। এখন আমরা বোর্ডিং করছি। এই তো 12 নম্বরে সবাই যাচ্ছে, ফ্লাইট পেয়ে গেছে 12 নম্বর। কলকাতা থেকে আবার যাচ্ছি কুয়ালালামপুর। দিলাম এবার দিলাম থ্যাংক ইউ। আমাদের 40 নম্বর সিট পিছনের দিকে। গুড মর্নিং। এখন কলকাতা ইন্ডিয়া ছেড়ে এখন কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন 10 মিনিট লাগবে, তার মধ্যেই চলে যাব। কালকে আবার দেখা হবে সকালে কুয়ালালামপুরে গিয়ে। ফ্লাইট এখন টেক আপ করার জন্য লাইট স্লো করে দিল, এখন টেক আপ করবে। আমি লাস্ট সিটে আছি, এখন উড়ানের জন্য তৈরি।
হাই গাইজ, আমি নেমে গেলাম কুয়ালালামপুর এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন যাচ্ছি ইমিগ্রেশনের কারণে, ইমিগ্রেশন করার জন্যে। দেখা যাক কী হচ্ছে। কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমে সবার সঙ্গ ধরে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি এখন ইমিগ্রেশনের জন্যে। দেখা যাক, নতুন মুখে এই প্রথম আমি একাই কোনো দেশ ভ্রমণ করছি, তার জন্য ভয়ও লাগছে। ভয় লাগলেও যাচ্ছি, এখন কি হয় তারপরেই বলবো। ইমিগ্রেশন করার পরে আবার আসছি আপনাদের সঙ্গে, কি হলো না হলো বিস্তারিত বলছি আপনাদের। বাই। Gotta get what you want, gotta get what you need. Better take all you get, my love, 'cause you know it don't come for free. Every little thing you want, every little thing you need. Keep it all for yourself, my love, 'cause it really don't matter to me. ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা কুয়ালালামপুরের এয়ারপোর্টের বাইরে বেরোলাম, টার্মিনাল 2-এ। এবং আমার ইমিগ্রেশনটাও হয়েছিল খুব হার্ড, যেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসা যাওয়া রিটার্ন ফ্লাইট, এবং আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কত টাকা নিয়ে ক্যারি করেছেন, ভাঙিয়েছেন, এবং আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কত দিনের জন্য থাকবেন। আমি 6 দিনের জন্য থাকবো বললাম, এবং যে টাকার ব্যাপারটা বলেছিল সেটাতে আমি বললাম যে আমি কোনো টাকা এক্সচেঞ্জ করিনি, যেহেতু আমার কাছে ইন্টারন্যাশনাল এটিএম আছে, তার জন্য আমি কোনো করিনি, টাকা এক্সচেঞ্জ করিনি। তার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিল মেন অফিসারের কাছে। এবং মেন অফিসারের কাছে যাওয়াতে আমার হোটেল বুকিংটা ছিল 2 দিনের হোটেল বুকিং ছিল, এবং 3 দিনের ফ্রেন্ডের কাছে থাকবো সেই কথা আমার ওখানে বলেছিলাম, কিন্তু সেটা মানলো না। আমাকে বললো যে 5 দিনের হোটেল বুকিং থাকতে হবে। আবার কি করব, এয়ারপোর্টে বসে বসে আমি আরও 3 দিনের হোটেল বুকিংটা করলাম। তারপরে আমাকে স্ট্যাম্প করলো, স্ট্যাম্প করার পরে ছাড়লো। তাই আমি এই যে বাইরে এখন যাচ্ছি।